এই পৃথিবীতে কিছু কিছু পুরুষের জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড চলছে। সেই পুরুষগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। যেই পুরুষ মানুষ যারা বিবাহিত জীবনে আছে, তারা তাদের স্ত্রীকে সমস্ত সম্পদ লিখে দিয়েছেন। যখন তিনি তার সম্পত্তিগুলো লিখে দিয়েছে, তখন তার স্ত্রীর আচরণ ছিল খুব সুন্দর এবং আনন্দদায়ক। এই আনন্দদায়ক মুহূর্তগুলোকে তিনি যখন উপভোগ করেছেন, তখন ভেবেছেন যে তার স্ত্রীর ক্যারেক্টারটা এরকমই। এই ভাবনা থেকেই তিনি তার স্ত্রীকে সম্পত্তিগুলো লিখে দিয়েছেন। এখানে আরো কয়েকটি কারণ আছে, সে কারণগুলোকে উপস্থাপন করছি না। আচ্ছা, যখন তিনি লিখে দিয়েছেন, তখন তিনি বুঝতে পারেননি তার ওয়াইফের ক্যারেক্টারটা পরিবর্তন হয়ে যাবে। আসলে ওই পুরুষটা তার কর্তৃত্বকে হারিয়ে ফেলেছে। যখন তার কর্তৃত্বকে হারিয়ে ফেলেছেন, তখন তিনি বুঝতে পারেন। যখন তিনি তার জাহান্নামের আগুনে জ্বলছেন, তখন তিনি বুঝতে পারছেন যে তিনি তার কর্তৃত্বকে হারিয়ে ফেলছেন। তার স্ত্রী যখন তার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছে, তখন তিনি এমন একটা অবস্থানে চলে গিয়েছে যে এখানে তার ভালো ব্যবহার করলেও কোনো কিছু যায় আসে না, খারাপ আচরণ করলেও তার কোনো কিছু যায় আসে না। অতএব তিনি এখন কর্তৃত্বের মালিক। তবে তাই বলে প্রত্যেকটা স্ত্রী যেরকম, আমি কিন্তু সেটা বলছি না। এটা একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে যারা গ্রহণ করে নিয়েছে, তাদের স্বামীদের অবস্থা এই পৃথিবীটাই জাহান্নাম। পরের জাহান্নামে যাওয়া প্রয়োজন নেই তাদের। তারা এই জাহান্নামের আগুনেই যেভাবে জ্বলছে, এই আগুনটা কাউকে দেখাতেও পারছে না, বোঝাতে তো পারছেই না। কেননা তার কর্তৃত্ব নেই। যার কর্তৃত্ব নেই, তার পৃথিবীতে কিছুই নেই। এখানে স্বামীর জন্য স্বামীর কর্তৃত্ব থাকবে, স্ত্রীর জন্য স্ত্রীর কর্তৃত্ব থাকবে। প্রত্যেকটা মানুষের একটি কর্তৃত্ব আছে। সেই কর্তৃত্বকে যখন তিনি হারিয়ে ফেলেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি একদম নিঃস্ব, তার কাছে কিছুই নেই। অতএব তার উপর চলবে নির্যাতন আর নির্যাতন। এছাড়া যেন তার ভাগ্যে কিছুই নেই, কারণ তিনি তার কর্তৃত্বকে হারিয়ে ফেলেছেন। এইরকম অনেক স্ত্রী আছে, তারা তাদের কর্তৃত্বকে হারিয়ে ফেলেছে। ওই ক্যারেক্টারকে নিয়ে পরবর্তীতে ভিডিও করব ইনশাআল্লাহ। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।